আমাদেরকে গলা উঁচু করে বলতে হবে আমরা বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাতে চাই। বলবে মৌলবাদী, বলবে চরমপন্থা। আরে ভাই, তুমি গণতন্ত্র প্রতিষ্ঠায় গণতন্ত্রের পক্ষে সাফাই গাইবা, সেটা তোমার ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা, ফ্রিডম অফ এক্সপ্রেশন, মত প্রকাশের স্বাধীনতা। আর আমি দিন ইসলাম দিয়া দেশ চলবে তা বলতে গেলে বলবা মৌলবাদ। এটা তো তোমাদের রাজনৈতিক ভণ্ডামি, এটা হচ্ছে তোমাদের পশ্চিমাদের শিখানো বিকৃত গণতন্ত্র। গণতন্ত্রের মানে কি? তোমরা একদিক দিয়া বলো গণতন্ত্র পুনরুদ্ধার করবা, আরেক দিকে বলবা কল্যাণ রাষ্ট্র চাই। কি রাষ্ট্র চায়? যদি গণতন্ত্র মানো, সিদ্ধান্ত নিবে দেশবাসী। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল কনসেপ্ট অফ ডেমোক্রেসি? ডেমোক্রেসির মূল কনসেপ্ট কি? দ্য ডিসিশন অফ পিপল মাচ উইল বি গ্রান্টেড। অধিক সংখ্যক জনগণ যেটা চায় গণতন্ত্র বলে সেটাই প্রতিষ্ঠিত হবে। তো জনগণের কাছে ছেড়ে দাও। যদি অধিক সংখ্যক জনগণ চায় শরীয়তের আইন দিয়ে দেশ চলবে, তো বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হবে, কেউ ঠেকাতে পারবে না। যারা রক্ত দিয়ে দেশকে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত করলো, আমার এই সরল সহজ সমন্বয়ক ভাইরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। ফরহাদ মজহার, সলিমুল্লাহ খান, কলিমুল্লাহ খান, এই ধরনের কিছু বুদ্ধিজীবীর আবির্ভাব ঘটছে। তারা তাদেরকে শিক্ষা দিচ্ছে রাষ্ট্রের কোনো আদর্শ থাকবে না, রাষ্ট্রের থাকবে পলিসি। আমরা ইসলামী রাষ্ট্র চাই না, আমরা কল্যাণ রাষ্ট্র চাই। আর ইসলামকে বাদ দিয়া কখনো কল্যাণ রাষ্ট্র কল্পনা করা যেতে পারে। তো ফেসিবাদের পক্ষে যে মৌলবীগুলো ছিল, এরা আবার এদের আম্মাকে শিখাই দিত ধর্মনিরপেক্ষতা ইসলামে নাই। কে বলছে? কোরআন শরীফে আছে না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখন নাস্তিকদের পক্ষ থেকে কিছু প্রশ্ন আসতে পারে, তাহলে কোনো ধর্মই কি মানা যাবে না? যত ধর্ম আছে ইসলাম ছাড়া পৃথিবীতে ওরা বসবাস করবে, ধর্ম পালনের সুযোগ আছে। মুসলিমদের ভূখণ্ড শাসিত হবে আল্লাহর দ্বীনের বিধান দিয়ে। আল্লাহর কাছে স্বীকৃত মনোনীত দিন একটাই, সেটা ইসলাম। কোন মুসলিম ধর্মনিরপেক্ষ হতে পারে না, অন্য ধর্মের অধিকারকে স্বীকার করতে পারে। আরও তো ধর্ম আছে যেগুলো আল্লাহর কাছ থেকে এসেছিল। মুসা কর্তৃক ইহুদি ধর্ম, ঈসা কর্তৃক খ্রিস্টান ধর্ম। ওই ধর্মগুলোকেও তারা কি বলে? সেমেটিক, আসমানি ধর্ম। এখন কেউ বলতে পারে যে হ্যাঁ, ইসলাম পরিপূর্ণ, ইসলাম সর্বশ্রেষ্ঠ। তো অন্য ধর্মের মধ্যে ভালো কিছু থাকলে নিতে সমস্যা কি? মুসলমানের বিশ্বাস ইসলাম ইজ দ্য বেস্ট, এতটুক বললে কেউ মুমিন হবে না। বলতে হবে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য লাস্ট, ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। ইসলামই সর্বশ্রেষ্ঠ, ইসলামই সর্বশেষ, ইসলামই চূড়ান্ত, ইসলামই আল্লাহ কর্তৃক স্বীকৃত। এই শিক্ষাই আজকে আমরা পেলাম সূরা মায়দার 3 নম্বর আয়াতের প্রথম অংশ থেকে। فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على وعلى آله मेरा दिल तरप रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमा अन ला
نبي بعده بلغ العلا بكماله আরামবাগ দোকানদার কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক আজকের এ ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব তাজুল ইসলাম বারাকাল্লাহু ফি উমরিহ, উপস্থিত আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব আনিসুর রহমান শিকদার হাদাহুল্লাহ হেদায়াত আল ইসলাম, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, প্রচণ্ড শীতকে উপেক্ষা করে আজকের মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে, শুধুমাত্র কোরআন কারীমের দুর্বার টানে প্রবল আকর্ষণে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি অত্যন্ত আনন্দিত যে আমি আমার মহল্লায় এলাকায় সেবা করতে পারছি, আলহামদুলিল্লাহ। আজকে এক সপ্তাহ যাবৎ শারীরিকভাবে খুব অসুস্থ, আমি দূরের প্রোগ্রামগুলোতে যাচ্ছি না, কিন্তু এত কাছে আমার প্রোগ্রাম যে হাসপাতালে যাওয়ার আগ পর্যন্ত না আসার কোনো অজুহাত চলে না। কি বলেন আপনার? যে কারণে চলেই এসেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আসার সুযোগ করে দিয়েছেন। কোরআনুল কারীম সূরাতুল মায়েদা থেকে একটি আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। এই অংশটুকুনকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। পিছনে হরেন নাই, সাউন্ড লাগবে। ভূমিকাতে একটি কথা বলবো, যা না বললেই নয়। আপনারা যে এখানে আসতে পেরেছেন, এতে আপনারা খুশি? তারাই তো আসতে পেরেছেন আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন। আর ভাগ্য বিপন্ন ওই লোকগুলো আসতে পারে নাই যারা মাহফিল বাদ দিয়া 31st নাইটের আয়োজন করতেছে, ঠিক না? 31st নাইট খ্রিস্টানদের তরিকায়, পশ্চিমা সংস্কৃতিতে বর্ষবরণের এই অনুষ্ঠান শরীয়তের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আবু দাউদ শরীফের হাদিস,
মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাদৃশ্যকে অবলম্বন করবে সে সেই জাতির বলে গণ্য হবে। আমরা যারা মুসলিম, আমাদের সংস্কৃতিটাও হবে ইসলামী সংস্কৃতি। এর বাইরে কোনো কিছু আমরা চিন্তা করতে পারি না। তা আল্লাহ যাদেরকে পছন্দ করেন, আল্লাহ তাদেরকে দিন শিখার সুযোগ দেন। সুবহানাল্লাহ। তো নিশ্চয় আল্লাহ আপনাদের পছন্দ করেছেন, এটা আমার কথা না। আল্লাহ যাদেরকে পছন্দ করেন আল্লাহ তাদেরকে দিন শিখান, দিনের সমজদার বানান। সহিহ বুখারী কিতাবুল ইলমের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন ফাইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার কল্যাণ চান আল্লাহ তারে দিনের সমজদার বানায় দেন। ফাক্কাহা ইউফাক্কিহু মানে ফকিহ বানানো। কি বানানো? আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহ সহিহুল বুখারীতে এই হাদিসের ব্যাখ্যায় লিখেন, ইউফাক্কিহু ফিদ্দীন আই ইয়াজআলহু ফাকিহান ফিদ্দীন। আল্লাহ তার যে বান্দাকে পছন্দ করেন আল্লাহ তারে দিন শিখায়া দিনের সমজদার বানায় দেন। তাহলে আল্লাহ আপনাদের পছন্দ করছে, এতে আপনারা খুশি না বেজার? খাদ্য দুই প্রকার। কয় প্রকার? মুহাক্কিকিন লেখেন, আম্মাল গিজাউ ফাহুয়া নাওআন, গিজাউন তাকুমু বিহিল আবদান ওয়া গিজাউন তাকুমু বিহিল আরওয়াহ। এক প্রকার খাদ্য যা আমরা খেলে স্বাস্থ্য ঠিক থাকে, না খেলে স্বাস্থ্য ধ্বংস হয়, দেরি করলে ক্ষুধা লাগে, না পেলে মারা যায়। এক প্রকার খাদ্য। আরেক প্রকার খোরাক গিজাউন তাকুমু বিহিল আরওয়াহ, যে খোরাকটা গ্রহণ করলে রুহুটা শক্তিশালী হয়। কোনটা শক্তিশালী হয়? মানুষের দেহটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির সারনির্যাস থেকে তৈরি করেছেন, সেজন্য দেহের সব খাদ্য আসে মাটি থেকে। চাল ডাল গম আটা শাকসবজি ফল ফলাদি সব আসে মাটি থেকে, কিন্তু রুহুটা এসেছে আসমান থেকে, রুহের খোরাকটাও এসেছে আসমান থেকেই। সুবহান আল্লাহ তাআলা আমাদেরকে রুহের খোরাক গেজায়ে রূহ এটার জন্য কবুল করেছেন। আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান, আর শয়তানের চেলাচামুন্ডারও বেজার। অবশ্য এখন শয়তানের চেলাচামুন্ডার সংখ্যা কিছু কমছে, কমছে বলেই তো আর তাফসীর মাহফিলে বাধা নাই। আগে কি হইতো? অনুমতি লাগতো, পূজা করতে অনুমতি লাগতো না, ডিজে পার্টিতে অনুমতি লাগতো না, বৈশাখী মেলায় অনুমতি লাগতো না, বাউল গানে অনুমতি লাগতো না, মাহফিল করলে অনুমতি লাগতো। শর্ত দিত 34টা। এত শর্ত দিত যেন বিরক্ত হয়ে মানুষ মাহফিল আর না করে। কিন্তু ওরা জানতো না যে দেশের যুবকরা আল্লাহর কোরআনের জন্য রক্ত দিতে জানে, হাজার শর্ত দিয়া কোরআনের মাহফিল থেকে তাদেরকে বিরত রাখা যায় না। আজকে ওই শয়তানের চেলাচামুন্ডারা কই? দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। তা আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন আমাদের। মনে করেন না যে শয়তানের চেলাচামুন্ডা এখন নাই, কিছু তো আছেই। এখন শয়তান একটা কাজ করবে, আপনাদের অসওয়াসা দিয়ে উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ পাকে রাখে।
আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। আমার যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আমি জানি না আপনারা কারা কারা খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি, আল্লাহর ওয়াস্তে বসে যান প্যান্ডেলে। প্যান্ডেলটা আমাদের আল্লাহর রহমতে সৌন্দর্যের দিকে যাচ্ছে, আপনারা বসলে সৌন্দর্য আর একটু বেড়ে যাবে। স্বেচ্ছাসেবক ছাড়া বাকিরা মূল প্যান্ডেলে বসে যান, প্রয়োজনে আরও বিছানার ব্যবস্থা করা হবে লাগলে। আসুন, আর দেরি নয়, আমি সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করবেন, যেন প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ তাআলা বলেন, আজকের এই পবিত্র দিবসে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর একমাত্র আমার হাবিবের রক্ত ঝরা দিন ইসলামকে আমি আল্লাহ দিন হিসেবে স্বীকৃতি দিলাম। সুবহানাল্লাহ। এর চেয়ে মহা খুশির কোনো বিষয় উম্মতে মুহাম্মদীর হতে পারে? শুধু আমাদের না, গোটা বিশ্ব মানবতার জন্যে এর চেয়ে মহা খুশির আর কোনো সংবাদ হতে পারে না। এই আয়াতটির ফজিলতের কথা তাফসিরের কিতাবগুলোতে এসেছে। ইমামে খাজেন তাফসির খাজেনে একটি হাদিস উল্লেখ করেছেন। হাদিসটি ভিন্ন ভিন্ন শব্দে সহিহ বুখারীতেও আছে, সুনান তিরমিজিতেও এসেছে। আমি তাফসির খাজেনের মতনটা শোনাচ্ছি। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বারাআ আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইমামে খাজেন রওয়ায়াত করেছেন, হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একদিন সূরা মায়দা তেলাওয়াত করছিলেন। যখন তিনি আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম এই আয়াতটা পড়লেন, ওনার সামনে বসে থাকা এক ইহুদি পণ্ডিত বসার থেকে দাঁড়ায় গেল। হাদিসের এই রওয়ায়েতে ইহুদি লোকটা কে ছিল নামটা আসে নাই, কিন্তু আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ ওনার মুসনাদে উল্লেখ করেছেন লোকটার নাম ছিল কাবুল আহবার। হযরত ওমরের জমানায় মদিনাতুল মুনাওয়ারায় ইহুদি ধর্মের সবচেয়ে বড় আলেম কাবুল আহবার। সে বসা ছিল, বসার থেকে দাঁড়ায় গেছে। এক ইহুদি কোরআন শরীফ শুনে বসার থেকে দাঁড়ায় গেছে। ইবনে আব্বাসকে বললেন, হুজুর, এইরকম একটা আয়াত কোরআন শরীফে আছে তা তো আমি জানতাম না। কাবুল আহবার বলল, লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। যদি এরকম একটা আয়াত আমাদের নবী মুসার উপর আল্লাহ নাজিল করতেন, আয়াত নাজিলের দিন তারে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। কোরআন কারীমের একটা আয়াত শুনে একটা ইহুদির মধ্যে কি পরিবর্তন এসেছে চিন্তা করে। শুনতেছেন? এবার আব্দুল্লাহ বিন আব্বাস কি জবাব দিয়েছেন?
ইহুদি বলল এইরকম একটা আয়াত কোরআনে আছে, জানতাম না। যদি আমাদের নবী মুসার উপর নাজিল হতো তা আয়াত নাজিলের দিনটারে কি করতাম? ইবনে আব্বাস জবাব দিলেন, قال والله إنها نزلت على رسول الله صلى الله عليه وسلم في يوم عيدين يوم عرفة ويوم جمعة। আল্লাহর কসম রে ইহুদি, তুমি জানো না এ আয়াতটা আল্লাহর হাবিব, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে এমন একদিন যেই দিন ডবল ঈদ হয়েছে। দিনটা ছিল হজের দিন, দিনটা ছিল জুমুয়ার দিন। বলেন সুবহানাল্লাহ। ফাঁকে দিয়ে একটা কথা বলে নেই, আল্লাহর হাবিবের নূরের জমানায় ১,৫০০ বছর আগে সাহাবায়ে কেরামের জমানায় কাফের মুশরিক বা ইহুদি যারা ছিল তারা অনেকেই কোরআন শরীফকে মেনে নেয় নাই, কিন্তু কোরআন শুনতে তারা পছন্দ করত। শুনতে আমরা পোড়া কপাল বাঙালি, বাংলাদেশে এমন কিছু কাফের মুশরিক নাস্তিক বুদ্ধিজীবী পাইছি, নামগুলো সুন্দর, সলিমুল্লাহ, কলিমুল্লাহ, লানতুল্লাহ। এগুলো এমন নিকৃষ্ট পর্যায়ের নামধারী মুসলিম যে এরা কোরআনকে মানতেও চায় না, শুনতেও চায় না। আমার দৃষ্টিতে এগুলো আবু জেহেলের চার ইহুদিদের চেয়ে নিকৃষ্ট কাফের। ওরা কোরআন শরীফ শুনতো, মানতে চাইতো না, শুনে মজা পাইতো। আর এগুলো এমন দরজার নিকৃষ্ট শয়তান যে কোরআন তো শুনতেই চায় না, মানবে তো দূরে থাক, শুনতেও চায় না। নামগুলো কত সুন্দর, সলিমুল্লাহ খান, কালিমুল্লাহ খান, লানাতুল্লাহ, ঠিক না? এগুলো খারাপ না ওইগুলো খারাপ? এগুলো বেশি। আর এরাই যদি বাংলাদেশের মানুষকে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দেয়, নেতৃত্ব বিভিন্ন রকম না, কথা বলেন। ইমাম সাহেব তো নেতা, মসজিদে আপনাদেরকে নেতৃত্ব দেয় কিভাবে নামাজ পড়বেন, এতটুকু। সমাজে যে নেতৃত্ব দিচ্ছে, সামাজিক সেবা দিচ্ছে। রাজনীতিবিদ নেতৃত্ব দিচ্ছে কিভাবে রাজনীতি করে সফল হবেন। কিন্তু জাতির মাথায় যারা বসে আছে, বুদ্ধিজীবী, যাদের কাজ হচ্ছে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব, ওদের বুদ্ধির যদি এই প্রতিবন্ধী দশা হয় আর ওরা যদি এইরকম ইসলাম বিদ্বেষী হয়, তো তাদের নেতৃত্বে বাংলাদেশ কি সঠিক গন্তব্যে পৌঁছবে? না এত রক্তের বিনিময়ে ঘুরে ফিরে আবার ভুল গন্তব্যে যাবে? কথা বলে, ভুল গন্তব্যে যাবে না? সেজন্য আমি সবসময় বলি যে আমার দেশের আলেম ওলামা পীর মাশায়েখদেরকে এখন আর ঘুমায় থাকলে হবে না। আগে ছিল এক বিপদ, এখন আসতেছে আরেক বিপদ। ওলামায়ে কেরামকে কান্ডারি হিসেবে বুদ্ধিভিত্তিক নেতৃত্ব দিতে হবে। ওই বুদ্ধিজীবীগুলোকে সরায়া আলেম ওলামাকে বুদ্ধিভিত্তিক নেতৃত্ব দিতে হবে, নতুবা দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে কখনো পৌঁছতে পারবে। আসেন এবার সামনে বাড়ি। তাহলে আমরা যে আয়াতটা আলোচনা করছি, এই আয়াতটা এমন একদিন নাজিল হলো যেদিন ডবল ঈদ হয়েছে। এর থেকে তো বোঝা যায় যে এই আয়াতের মর্মবাণী, ফজিলত, শিক্ষা কত গভীর এবং ব্যাপক, ব্যাপক এবং বিস্তৃত। সুবহানাল্লাহ। অনুমান করতে পারছেন? এবার আসেন আল্লাহ কি বললেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের এই পবিত্র দিনে, দিনটা ছিল হজের দিন, জুমার দিন। আল্লাহ বলেন আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর দিনের দাওয়াত দিয়ে বিদায় হজ্জে যখন আরাফার ময়দানে উপস্থিত হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 1,24,000 সাহাবী দাঁড়ায় ছিলেন।
আবুল হাসান নাদবী রহমতুল্লাহ তারিখে দাওয়াত ও আজিমাত কিতাবে লিখেছেন 1,40,000 সাহাবী ছিলেন। সংখ্যায় বৈপরীত্য কেন? যারা বর্ণনা করছেন 1,24,000 তারা শুধু পুরুষ সাহাবীদেরকে ধরছেন, যারা বলেছেন 1,40,000 তারা শিশু সাহাবী নারী সাহাবীদেরকেও ধরছেন। কোনো সমস্যা? আসর নামাজের শেষ সময় মাগরিব নামাজের কিছু আগে আল্লাহর হাবিব উষ্টির পিঠে বসা ছিলেন। এমন সময় জিবরিল সুসংবাদ নিয়ে চলে আসলেন। আল্লাহ বললেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। ও পৃথিবীর মানুষেরা, লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছে, দিন পরিপূর্ণ করি নাই। কিন্তু আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর দাওয়াত দিয়েছেন, আমি দিনকে আজকে পরিপূর্ণ করে দিলাম। কেন আয়াতটা এমন একদিন নাজিল হলো যেদিন ডবল ঈদ? এবার বুঝতেছেন? এত জলদি বুঝলে তো ওয়াজ এখনই শেষ, আর একটু বুঝতে হবে, ধাপে ধাপে, ক্রমে ক্রমে। হ্যাঁ, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম। এখানে আল্লাহ বুঝাই দিলেন যে আমি দিনকে পরিপূর্ণ অসমাপ্ত রেখে করি নাই, দিনকে পরিপূর্ণ করেছি পরিসমাপ্তির সাথে, যেন কিয়ামত পর্যন্ত এই দিনের অনুসরণকারীদের কল্যাণ ও মুক্তির জন্য অন্য কারো কাছে মতাদর্শ ভিক্ষা করতে না হয়। ইসলাম শুধু পরিপূর্ণ না, পরিসমাপ্ত, পরিপূর্ণ এবং পরিসমাপ্ত। সুবহানাল্লাহ কইবেন না? হইল পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর সমস্ত আদিয়ান, দিন, ধর্ম, তন্ত্র, মন্ত্র, মতবাদকে রহিত করে আমার হাবিবের রক্ত জরা দিনকে আমি আল্লাহ স্বীকৃতি দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর মনোনীত দিন কি? একমাত্র কি? আল্লাহ অন্য জায়গায় কথাটা আরো কত শক্তভাবে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। স্বয়ং আল্লাহ সাক্ষ্য দেন, সমস্ত ফেরেশতাগণ সাক্ষ্য দেন। সুবহানাল্লাহ। লাখের উপর পয়গম্বর সাক্ষী দিয়েছেন, জ্ঞানবানগণ সাক্ষী দিয়েছেন, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, ইলাহ নাই। তিনি আজিজ, তিনি হাকিম, এবং দিন আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। এই সাক্ষ্য কার? এই সাক্ষ্য সব ফেরেশতাদের, এই সাক্ষ্য লাখের উপর পয়গম্বরদের। এই সাক্ষ্য দিয়েছেন আখিরি নবী কোরআনের মাধ্যমে। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাক্ষ্য দিয়েছেন কোরআনের মাধ্যমে ১৫০০ বছর আগে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ কর্তৃক মনোনীত স্বীকৃত একটাই দিন, সেটা ইসলাম। আল্লাহ বলেছেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা। এখানে ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম শেষ। ইসলামে ধর্মনিরপেক্ষতার কোনো সুযোগ নাই। ধর্মনিরপেক্ষতা এক জিনিস, আর ধর্মীয় স্বাধীনতা আরেক জিনিস। আমাদের দেশের রাজনীতিবিদরা এটা বুঝে না। ধর্মনিরপেক্ষতার জিগির গায়, আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি না, অন্য ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করি। ওটা ভিন্ন জিনিস। ওটা কি? ভিন্ন জিনিস। এবার আসেন কিছু তাত্ত্বিক ব্যাখ্যা। দিন অর্থ কি? আমরা দিনের একটা অর্থ জানি, দিন অর্থ ধর্ম। কি বুঝি আমরা? দিন অর্থ কি? এটা কোন ডিকশনারিতে দেখাইতে পারবেন দিন অর্থ ধর্ম? আমরা মনে করি দিন হচ্ছে ধর্ম,
এই জন্য ইসলামকে অন্য আর কয়েকটা ধর্মের মতোই ধর্ম মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের 4টা অর্থ কোরআন শরীফে নিয়েছেন। কয়টা? ভালো করে খেয়াল করেন। এখন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে দ্বীন অর্থ কি পরে বুঝতে হবে, আগে দ্বীনের কি কি অর্থ হয় তা তো বুঝতে হবে, ঠিক না? আল্লাহ তাআলা দ্বীনের একটা অর্থ নিয়েছেন ঈমান। ঈমানকে তিনি দ্বীন বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করবে না, তার মানে ঈমান আনবে না, তার কোনো নেক আমল আল্লাহর কাছে গৃহীত হবে না। এখানে দ্বীন অর্থ হচ্ছে ঈমান। দ্বীন অর্থ কি? পুরস্কারকে আল্লাহ তাআলা দ্বীন বলেছেন, পুরস্কার। যেমন আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াউমিদ্দিন এখানে অর্থ ইয়াউমিল জাযা, বিচার দিনের মালিক, যেদিন আল্লাহ নেক কাজের পুরস্কার দিবেন, খারাপ কাজের তিরস্কার করবেন। তো দ্বীন শব্দের একটা অর্থ ঈমান, দ্বীনের আরেকটা অর্থ পুরস্কার। যেমন আরবিতে বলা হয় কামা তাদিনু তুদান, অ্যাজ ইউ সো সো ইউ রিপ। যেমন কর্ম তেমন ফল। এই কর্মফলকে দ্বীন বলা হয়। কি বলা হয়? এখন যে সব মৌলবী বাংলাদেশে আগে ফেসিবাদের দালাল ছিল, আছে না কিছু মৌলবী বাংলাদেশে? এদেরকে আমি বলতাম ওলামায়ে হালুয়া রুটি। এদের কোনো দল নাই, সরকার নাই, যে সরকার থাকে ওই সরকারের দালালি করাই তাদের কাজ। এমন কিছু আলেম বাংলাদেশে আছে। এইরকম আলেমের চেয়ে নিকৃষ্ট কোনো আলেম আর নাই। আপনি যদি কোনো গভর্নমেন্টের দালাল হয়ে যান, তখন সে দ্বীন বিরোধী কাজ করলে আপনি তো বাধা দিতে পারবেন না। পারবেন? আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হয়েছে, আইয়ুন নাসে শাররুন, মানুষের মধ্যে সবচেয়ে খারাপ কে? আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ আলিমু ইদা ফাসাদা, আলেম যখন বরবাদ হয়ে যায়, মানুষের মধ্যে সে সবচেয়ে নিকৃষ্ট হয়ে যায়। সেজন্য দেখবেন ভাত পচে গেলে পান্তা ভাত করে খাওয়া যায়, বিরিয়ানি পচলে খাওয়া যায়? আলেম সাহেবেরা ঘুমায়েন না, আপনারাই তো আমার আসল সৈনিক, শক্ত করে বোঝেন সবাই। ভাত পচে গেলে খাওয়া যায় না, ধুয়ে টুয়ে পান্তা ভাত, আর বিরিয়ানি পচলে খাওয়া যায় না। তা আলেম যখন পচে যায়, দুনিয়াদার হয়, ওটা সবচেয়ে খারাপ হয়ে যায়। তো ফেসিবাদের পক্ষে যে মৌলবীগুলো ছিল, এরা আবার এদের আম্মাকে শিখাই দিত। কি শিখাই দিত? যে ধর্মনিরপেক্ষতা ইসলামে নাই। কে বলছে? কোরআন শরীফে আছে না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এ মৌলবীরা তাদের আম্মাকে শিখাইতো। কি করতো? যে কোরআন শরীফে তো আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, কিন্তু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এখানে দিন অর্থ কি এই ব্যাখ্যার দিত না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ওখানে দিন অর্থ কর্মফল। রাসূলুল্লাহকে আল্লাহ বলতে বলেছেন, আপনি বলুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা যে কর্ম করছো সেটা শাস্তি তোমরা পাবা, আর আমার দ্বীনের পক্ষে যে মেহনত, এটার পুরস্কার আমি আল্লাহর কাছে পাবো। দ্বীনের অর্থ এখানে কি? কর্মফল। দ্বীনের কয়টা অর্থ? একটা অর্থ হচ্ছে ঈমান, আরেকটা অর্থ কি? কর্মফল। দ্বীনের আরেকটা অর্থ হচ্ছে ইতাআত, ইবাদত।
যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। এখানে দিন অর্থ ইতাআত। সুবহানাল্লাহ। ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ, ওয়ামা উমিরু ইল্লা লিইউয়াহিদুল্লাহ। পূর্ববর্তী জাতিদেরকে এটাই হুকুম করা হয়েছিল, তারা আল্লাহর তাওহীদকে বিশ্বাস করবে, ইবাদত করবে আল্লাহর জন্যে, আর ইতাআতকে, দ্বীনকে খালেস করবে আল্লাহর জন্যে। ওখানে দ্বীন অর্থ ইতাআত, আনুগত্য, ইবাদত। বলেন সুবহানাল্লাহ। দ্বীনের কয়টা অর্থ পাইলাম? পাইছি কয়টা? দ্বীনের চতুর্থ অর্থ হচ্ছে আহকাম, আহকামে শারঈয়া, বিধিবিধান, কনস্টিটিউশন, সংবিধান, আইনে কানুন। বিধিবিধানকেও আল্লাহ দ্বীন বলেছেন। সূরা মায়দায় আল্লাহ দ্বীনের কথা বলেছেন। এখানে দ্বীন অর্থ শরীয়তে মুহাম্মাদি। আল্লাহ সেটাই বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে তোমাদের জন্য আমার দ্বীনকে, অর্থাৎ বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। সুবহান। দ্বীনের কয়টা অর্থ পাইলাম? চারটা অর্থ। আর এখানে দ্বীন অর্থ হচ্ছে বিধিবিধান, আহকামে শারঈয়া, মানুষ কিভাবে চলবে, তার রাজনৈতিক জীবন কি হবে, সাংস্কৃতিক জীবন কি হবে, শিক্ষা জীবন কি হবে, নামাজ কিভাবে পড়বে, রোজা কিভাবে রাখবে, তার ফৌজদারি, তার দেওয়ানি, তার পোশাক আশাক, তার উঠা বসা, তার লেনদেন, তার ব্যবসা বাণিজ্য, তার পররাষ্ট্রনীতি, তার স্বরাষ্ট্রনীতি কি হবে, এই সব বিধান আল্লাহ ১৫০০ বছর আগে তার হাবিবের উপর অবতীর্ণ কোরআনের মাধ্যমে পরিপূর্ণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেটাই আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য আজকে দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারলাম? কথা তো ব্যাপক, একদিনের তাফসীর মাহফিলে সম্ভব না, এগুলো ধারাবাহিক আলোচনার প্রয়োজন হয়। কি করো তোমরা? বসো বসো, বসে যাও। বিছনা দিচ্ছে, বসে যাও তোমরা। বসলে শীত কম লাগবে। আমি তো দেখি বাতাস আসতেছে, আমি জানি না আজকে কি হয় আমার অবস্থা। সব দিক খোলা, বাতাস আসতেছে। অবশ্যই আল্লাহ মাফ করবেন, কোনো সন্দেহ নাই। বাকিরা আস্তে আস্তে বসেন। অনেকে বসতে পারতেছে না, জিন্সের প্যান্ট লাগায় আসছে। আর আমি কেমনে বলি বসো, বসলেই তো চিচেন ফাঁক, সমস্যা হয়েছে। যারা যারা পারেন বসতে থাকুন। আলহামদুলিল্লাহ, আমাদের আপনারা পুরুষ যা আসছেন তার কাছাকাছি একটু বেশি মা বোনরা আসছে। আলহামদুলিল্লাহ বলে। সম্মানিত সুধী, আমরা কি ব্যাখ্যাগুলো বুঝতেছি? দ্বীনের কয়টা অর্থ পাইছি? এখানে দ্বীন অর্থ কি? শরীয়ত। সুবহানাল্লাহ। বিধিবিধানকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে, আইন ও কানুনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিয়ামত তক মুসলমানের জন্য স্থায়ী সংবিধান কোরআন আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার আসেন, দ্বীনের চারটা অর্থ পেলাম। ইসলাম তো পূর্ণাঙ্গ দ্বীন, ঠিক না? এটা কোন অর্থে? এটার ব্যাখ্যা হচ্ছে তিনটা জিনিসের সমষ্টি দ্বীন ইসলাম। কয়টা? ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে দ্বীন ইসলাম। কি কি? প্রথম হচ্ছে ঈমান, তারপরে ইসলাম, তারপরে ইহসান, তিনে মিলে। সুবহানাল্লাহ। হাদিসটি হাদিসে জিবরিল নামে খ্যাত। হাদিসটি বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, মেশকাত শরীফে আছে, তিরমিজি শরীফে আছে, রিয়াদুল জান্নাতে আছে, মাসাবিহুস সুন্নাতে আছে। অসংখ্য হাদিসের কিতাবে হাদিসটি পাওয়া যায়। হযরত জিবরিল একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। জিবরিল মানুষের সুরত ধরে। এখন যে বর্ণনাটি শোনাচ্ছি বুখারীতে না মুসলিমে আছে। মানুষের সুরতে জিবরিল এসে
ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইন নবী ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি। সুবহানাল্লাহ। জিবরিল এসে তার দুই হাঁটু আল্লাহর রসুলের দুই হাঁটুর সাথে লাগাই দিছে, আর জিবরিল তার দুই হাত রসুলুল্লাহর দুই পায়ের উপর রেখে রসুলুল্লাহ নূরের সিনার দিকে জিবরিল তার মাথাটা নত করে দিছে। এর একটা মুসলিম শরীফে, এই অংশটা বুখারী শরীফে নাই। সুবহানাল্লাহ। জিবরিল সাহাবায়ে কেরামকে দেখাইছেন যে আল্লাহর হাবিবের প্রতি আদব কিভাবে দেখাতে হয়। তারপর জিবরিল প্রশ্ন করছেন। প্রথম প্রশ্ন ছিল ঈমান কি, রাসূলুল্লাহ জবাব দিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন ইসলাম কি, রাসূলুল্লাহ জবাব দিয়েছেন। তৃতীয় প্রশ্ন ইহসান কি, রাসূলুল্লাহ জবাব দিয়েছেন। জিবরিল চলে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছেন, লোকটাকে চিনছো? সাহাবায়ে কেরাম বললেন, কখনো দেখি নাই। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, লোকটা যদি কাছের হতো চিনতাম, আবার অনেক দূরের তাও বলা যায় না, কারণ তার শরীরে সফরের কোনো চিহ্ন ছিল না। তো কাছেরও না দূরেরও না, চিন্তার বিষয় না। আল্লাহর হাবিব বললেন, এ তো কোনো মানুষ নয়, হাজা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। লোকটি ছিল জিবরিল, মানুষের সুরতে আমার কাছে প্রশ্ন করে উত্তর নিয়ে তোমাদেরকে দ্বীন শিখাতে এসেছেন। সেজন্য এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা বদরুদ্দিন আইনি লেখেন, ইন্নাল ঈমানা ওয়াল ইসলামা ওয়াল ইহসান ফামাজমুউ হাযিহিস সালাসা আদ-দীন। ঈমান, ইসলাম, ইহসান তিনে মিলে দিন ইসলাম। আপনি যদি দিনদার না হন তো দিন কায়েম কিভাবে করবেন? আমি আর ঠিকটা ঠিক মতো কও। দিন কায়েম করতে কি হইতে হবে? দিন কায়েমের জন্য দিনদার হতে হবে, দিন শিখতে হবে দিনদারের কাছে। দিন কার কাছে শিখবেন? এখন তো দেশে স্কলারের অভাব নাই, জীবনও মাদ্রাসার বারান্দায় যায় নাই, স্কলার হয়ে গেছে। নাম কি? মোটিভেশনাল স্পিচার। এদের একটাই ধান্দা, কিভাবে ভিউজ বাড়ানো যায়। এরা হচ্ছে মোটিভেশনাল স্পিচার, মানে তারা যুবকদেরকে মোটিভেট করে। তো যুবকরা কি চায়? যুবকরা চায় দুই এক ওয়াক্ত নামাজ কেমনে কম পড়ে ভেসতে যাওয়া যায়। যুবকরা চায় কিভাবে হালাল প্রেম করা যায়। যুবকরা চায় কিভাবে হালাল জোর জবরদস্তি কইরা একটু নেশা করা যায়। এই বক্তাগুলো ওইভাবেই ওয়াজ সাজায়, যুবকদের সমর্থনগুলো আদায় করতে, ভিউজগুলো বাড়াইতে। এসে বলে, ভাই যুবকরা তোমরা কে কে হালাল প্রেম করতে চাও? যুবকরা কয়, বক্তা তো এইটাই আছে বাংলাদেশে, আর আছে কথা বলে? এগুলো কথা? এ তো হচ্ছে ওয়াজের নামে মধুর সাথে বিষ মিলায় জাতিকে ধ্বংস করে দেওয়া। এরা হচ্ছে মোটিভেশনাল স্পিচার। কিছু আছে 3 বছর মাদ্রাসায় পড়ে, মানুষ যেভাবে মুড়ি চাবায় এরা ওইভাবে কথা চাবায়, সুন্দর সুন্দর কথা বলে মানুষকে আকৃষ্ট করে। দ্বীনের মৌলিক কোনো শিক্ষা তারা মানুষকে দেয় না। এরপরে এদের নাম স্কলার। আমি দেখি অধিকাংশ স্ক্রু ড্রাইভার, এক মাসালা আরেক জায়গায় ফিট করে। স্ক্রু ড্রাইভারের কাজ কি? নাট বল্টু টাইট দেওয়া। এরা এক মাসালা নিয়ে আরেক জায়গায় ফিট করে। কথা কর না ইমাম সাহেব? এই অবস্থা না? এগুলো কি স্কলার না স্ক্রু ড্রাইভার? দিনদার না হলে দিন কায়েম করা যাবে না। আর দিনদারকে দিন শিখতে হবে আরেক দিনদারের কাছে। সুনান তিরমিজি শেষ পৃষ্ঠার এবারতটা কি? ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহর বক্তব্য,
তোমরা যাদের কাছ থেকে দিন শিখবে আগে তাদের দিকে তাকাও, তারা দিনদার কিনা। যার কাছ থেকে দিন শিখবা তার কাছে দিন আছে কিনা, তার আকীদা ঠিক কিনা, তার সিরাত ঠিক কিনা, তার সুরত ঠিক কিনা। যদি দেখো সে দিনদার, তাহলে তার কাছ থেকে দিন শিখো। তা আপনাদেরকে দিনদার হতে হবে না? এই জন্য কয়টা জিনিস লাগবে? ঈমান, জোরে বলেন, ইসলাম, ইহসান, তিনে মিলে। এই তিনটা বিষয় কি এক এক মিনিট করে 3 মিনিটে বুঝাবো? কথা বলেন, 3 মিনিট লাগবে, সংজ্ঞাগুলো মনে রাখতে পারবেন। প্রথম হচ্ছে ঈমান। প্রথম কি? আর ঈমান কি? প্রশ্ন আসে না? ঈমান অর্থ বিশ্বাস। এখন কি কি বিশ্বাস আমি বলতে থাকবো, আপনি শুনতে থাকবেন, রাত তো পেরিয়ে যাবে। তবে আমার কাছে একটা সংজ্ঞা আছে, বলতে 30 সেকেন্ড লাগবে। সংজ্ঞাটা যার তার না, সংজ্ঞাটা আবু হানিফা রহমতুল্লাহর। বলবো? কান খোলেন না, এই বাইরের কান না, মনের কান। বিশ্ববরণ্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইমানের সংজ্ঞায় বলেছেন, আল ইমানু হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ। শুধুমাত্র আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালতকে বিশ্বাস করার নাম হলো ঈমান। এটা হলো ঈমানের সংজ্ঞা। আর কিছু মৌলবী সংজ্ঞা দিচ্ছে যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান। ওনারা লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে ঐক্য করতে চায়। তো ইসলাম বাদ, কারণে ঐক্য করবা ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের নিয়ে। আল্লাহ এক, এটা তো আহলে কিতাবরাও বিশ্বাস করত। তার কি মুসলমান ছিল? কথা বলে না। রাসূলুল্লাহর জামানায় অসংখ্য ইহুদি খ্রিস্টান বিশ্বাস করত লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহ ছাড়া মাবুদ নাই। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ এতটুক কালেমা নয়, এর মাধ্যমে ঈমান আসতে পারে না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের বিশ্বাসটাই হচ্ছে ঈমান। সেজন্য সমস্ত উম্মত একমত, কেউ যদি সারা জীবন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সে মুসলিম হবে না, মুমিন হবে না। কিন্তু কেউ যদি একবার বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে মুমিন হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহর রিসালাতের বিশ্বাসটাই ঈমান। কার কথা? ইমাম আজম আবু হানিফার কথা। প্রশ্ন হলো কেন? যদি আমি শুধু রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করি, এটাই যদি ঈমান হয়, তা আল্লাহর তাওহীদ কই? আখিরাতের বিশ্বাস কই? ইবাদত কই? রুবুবিয়তের কথা কই? উলুহিয়তের কথা কই? ফেরেশতাদের বিশ্বাস কই? পূর্বের নবীদের বিশ্বাস কই? আসমানি বাকি কিতাবগুলোর বিশ্বাস কই? জান্নাতের বিশ্বাস কই? প্রশ্ন কি আসে? আসে? ব্যাখ্যাটা আবু হানিফা নিজেই দিছেন। আল্লাহর হাবিবের রিসালাতকে বিশ্বাস করার মানে বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা জারুরাতান। আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যা কিছু নিয়ে এসেছেন, এলমে জরুরির মাধ্যমে জানা গেছে, তার সবটুকুন বিশ্বাস করার নাম ঈমান। তো যে ব্যক্তি এতটুকু বিশ্বাস করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যা কিছু এনেছেন, ওই সব আমি বিশ্বাস করলাম, সে তো ৩০ পারা কোরআনকে বিশ্বাস করলো। আর ৩০ পারা কোরআনের বিশ্বাসে তো আল্লাহর তাওহীদ আছে, আল্লাহর রুবুবিয়ত আছে, আল্লাহর উলুহিয়ত আছে, ফেরেশতাদের কথা আছে, জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে, হিসাব নিকাশের কথা আছে। সেজন্য শুধুমাত্র আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করলেই ঈমানের ৭০টা শাখা আল্লাহ বান্দার অন্তরে গেঁথে দিবে। সুবহান। এটা ঈমান। এটা কি? ঈমান। ঈমানটাই বুঝলাম না, বড় বক্তা হয়ে গেছে।
ঠিক না? কয়টা জিনিসের সমষ্টি দিন? প্রথম কি, তারপরে কি? ইসলাম। এখন ইসলাম কি? ইমান তো বুঝলাম, তাহলে ইসলাম কি? মুহাদ্দিসদের মধ্যে একটা মতভেদ আছে। কেউ বলেছেন ইন্না বাইনাল ইমানে ওয়াল ইসলামে ওয়াজহাত তাগায়ুর, ইমান ও ইসলাম বিপরীত জিনিস, এক না। ইমাম বুখারী বলেছেন ইন্না বাইনাল ইমানে ওয়াল ইসলামে ওয়াজহাত তারাদুফ, ইমান ও ইসলাম একই জিনিস। বদরুদ্দিন আইনি বলেন ইন্না বাইনাল ইমানে ওয়াল ইসলামে ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। কেউ বলছেন ইমান এক জিনিস, ইসলাম আরেক জিনিস। কেউ বলেছেন যেটা ইমান সেটাই ইসলাম। কেউ বলেছেন ইমানে ইসলাম নাই, ইসলামে ইমান আছে। কটা বক্তব্য পাওয়া যায়? তিনটা। এত জটিল কথা তো বুঝবেন না। এগুলো আমরা যখন ছাত্রদের হাদিস শরীফ পড়াই ব্যাখ্যা করে দিই। জনগণ যতটুকু বুঝবেন ততটুকু আমি বুঝাচ্ছি। ইমান তো বুঝলেন, আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, জোরে, যা কিছু বলেছেন হাদিস, যা কিছু নীতি নির্ধারণ করছেন সুন্নাহ, সেই কোরআন, সেই হাদিস, সেই সুন্নাহ চোখ বন্ধ করে অক্ষরে অক্ষরে বিশ্বাস করার নাম ইমান। শেষ। ইমানের সংজ্ঞা আর লাগবে না। বুঝতেছেন তো? ইমান তো বুঝলাম, তাই ইসলাম কি? আমাদের দেশে দেখবেন নেতারা যখন মাইক পায় তো বক্তা বসায়া নেতা ওয়াজ করে। এগুলো নারায়ণগঞ্জে আগে বেশি হতো। হ্যাঁ, আমার স্টেজে ওরে জায়গা দিতাম না, এই জন্য ও চাইতো ওর স্টেজে আমি না যাই। আমার কথা, তুইও দূরে থাক, আমিও দূরে থাকি। এত বড় দরবেশ ৭০ রাকাত তাহাজ্জুদ পড়তো, আমি তো এমন অলি হই নাই। কত বড় মিথ্যাবাদী টাউটার কোথাকার। যখন দরবার শরীফে আসছে, আমি আসরের নামাজ পড়তেছি আর নামাজ বাদ দিয়ে বাইরে সিগারেট টানতেছি। কয়েকদিন পর শুরু ৭০ রাকাত তাহাজ্জুদ পড়ে। ও ফরজ নামাজ পড়তো না, বাটপাট্টা। ৭০ রাকাত তাহাজ্জুদ পড়তো। তা আগে এই আলেমদেরকে খুব অপমান করত। হ্যাঁ, রাজনৈতিক নেতারা আসবে, কথা বলবে, বলতেই পারে, অধিকার তাদের আছে। ১০ মিনিট ১৫ মিনিট, ঠিক না? বক্তা বসায়া ১ ঘন্টা সোয়া ঘন্টায় ওয়াজ করত। আরো কয়েকটা কুলাঙ্গার এমপি পাইছি আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায়। সাবধান, ওলামায়ে কেরামের সামনে সাধারণ জনগণের কোনো ওয়াজ করাই তো জায়েজ নাই। বক্তব্য রাখতে পারবে, ওয়াজ করতে পারবে না। আমাদের আলেমরা তো আসলে নিরীহ, এদের তো আসলে করার কিছু নাই। এরা না পায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, না পায় আপনাদের কাছ থেকে সামাজিক মর্যাদা। কি মূল্যায়ন করেন আপনারা ইমামদেরকে? বেতন দেন কয় টাকা? আমি বহু বছর ধরে বলে আসতেছি, বাংলাদেশে প্রত্যেক জামে মসজিদের ইমামের সর্বনিম্ন স্কেল হতে হবে ১৫,০০০ টাকা। সর্বনিম্ন, এটা সর্বনিম্ন ১৫,০০০ টাকা হতেই হবে। গ্রাম দেশের অবস্থা খুব খারাপ। বাজারের দারোয়ানের বেতন ৭,০০০ টাকা আর ইমাম সাহেবের বেতন ২৫০০ টাকা। নাই গ্রাম দেশে? ওনাদের না আছে সামাজিক মর্যাদা, না আছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। শুধু আপনারা ভালোবাসেন বলেই তারা বাড়িঘর সব ছেড়ে যুগের পর যুগ আপনাদের সেবা করে যায়। আনিস শিকদারের বাবা কত বছর ইমামতি করছে? ৪০ বছর ইমামতি করে গেছে। এই যে আমাদের লক্ষ্মীনারায়ণ ইমাম সাহেব কত বছর হয়? ৩৩ বছর। কেন? কি দিছেন আপনারা? সম্মানটা দিছেন, ভালোবাসাটা দিছেন। এই ভালোবাসায় তারা জীবন কাটায় দিচ্ছে, দেয় নাই? তা আপনাদেরকে আমার নসিহত এটা থাকবে, ইমাম ওলামা যারা আপনাদের মুরব্বী, তাদের প্রতি শ্রদ্ধাটা, সম্মানটা রাখবেন। টাকা কম সেটা তারা দেখবে না, সম্মানটা, মর্যাদাটাই তারা মূল্যায়ন করবে ইনশাআল্লাহ। কি বলে?
প্রিয় ভাইরা, তে নেতারা মাইক নিয়ে আমাদেরকে নসিহত করে ইসলাম অর্থ শান্তি, এই শিখছে। কোন অর্থে শান্তি এটা আর জানে না। ইমানের সংজ্ঞা পাইছেন? আমি আজকে আপনাদের দিন শিখাচ্ছি, মাথায় ঢুকে কথা। এখন ইসলাম অর্থ কি? আল্লামা ফখরুদ্দিন রাজি ইসলাম শব্দের ব্যাখ্যা করতে যে লেখেন, ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ জাহির মা আশারতে ইনকিয়াদিল বাতিন। ইমান আনার শর্তে, ইমান আনার পরে বাহ্যিকভাবে শরীয়তের বিধানগুলো মেনে নেবার নাম ইসলাম। আপনার ইমান আছে না নাই কে জানেন? কিন্তু আপনি যে মুসলিম আমি কিভাবে বুঝবো? ইমান আনার পরে দ্বীনের বিধানগুলোকে বাহ্যিকভাবে মেনে নিবেন, এটার নাম ইসলাম। এটার নাম কি? সেজন্যই হাদিসে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে যে ব্যক্তি আমাদের সালাত আদায় করলো, আমাদের কিবলাকে মানলো, আর আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। ঈমান আনার আগে না পরে? ঈমান নাই, নামাজ পড়লো, কোরবানি দিল, কেবলা মানলো, সে মুসলিম হবে? তার নাম কি? মুনাফেক। অর্থাৎ বাইরে ইসলাম দেখায়, ভিতরে কি? কুফর। আর ওই রকম মুনাফেক যদি কুফর প্রকাশ করে, তখন আর মুনাফেকও বলা যাবে না, তাকে বলতে হবে কাফের। কথা বুঝতে পারছেন? খেয়াল করেন কথাগুলো। তাহলে ইসলাম হচ্ছে ঈমান আনার পরে বিনা প্রশ্নে শরীয়তের হুকুমগুলোকে মেনে নেওয়ার নাম কি? ইসলাম। 3 নাম্বার কি? ইহসান। সুবহানাল্লাহ। জিবরিল আল্লাহর হাবিবকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহসান অর্থ কি? আল্লাহর হাবিব বলেছেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখছো। আর যদি মনে করো আল্লাহকে দেখতে পাচ্ছ না, সেই ক্ষমতা তোমার নাই, তুমি মনে রাখবে নিশ্চয় আল্লাহ তোমাকে দেখছেন। এর নাম ইহসান। এই আপনার যখন ঈমান চলে আসবে, আপনি মুমিন। যখন শরীয়ত মানবেন, আপনি মুসলিম। শরীয়ত মানার ক্ষেত্রে নিয়ত যখন ঠিক হবে, ইখলাসের সাথে হবে, আপনি মুহসিন। যখন আপনি মুমিন হবেন, ইবাদত করলেন না, কোনো একদিন আপনি বেহেশতে যাবেন। যদি আপনি মুসলিম হন, শরীয়তের সব বিধান মানেন, তাহলে আপনি বেহেশতে যাবেন বিনা আযাবে। যদি আপনি মুহসিন হন, আপনি বেহেশতেও যাবেন, বিনা আযাবেও যাবেন, কম হিসাবেও যাবেন। এখন কি হবেন? শুধু মুমিন না মুসলিম? তার মানে আলোচনা বুঝেছেন, কথা বলে না। আপনি যদি দ্বীনদার হতে চান, আপনাকে মুমিন হতে হবে, মুসলিম হতে হবে, মুহসিন হতে হবে। যদি পুরা দ্বীনদার হন, আপনি মুহসিন, আপনি আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাবে। আপনারই আরেক নাম ওয়ালিউল্লাহ, আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সেই যে মুহসিন। কি আমরা বুঝি আল্লাহর ওলিকে? যে পিশাব, যার মুরিদ আছে, যার খানকা আছে, যে জিকির করায়, সেই কি? বিষয়টা কি এইরকম? রাগ করেন না, পিশাবের মুরিদরা রাগ টাগ করেন না। হ্যাঁ, জি জি, সেটার জন্য পিশাব হইতে হবে, খানকা লাগবে, মুরিদ। বাঙালি যত না অলি ভক্ত, তার চেয়ে বেশি যদি অলি হওয়ার চেষ্টা করত, প্রত্যেকেই আল্লাহর অলি হইতে পারত। অলি হতে বংশ লাগে না, খানকাও লাগে না, মুরিদও লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? এই কথাটা আল্লাহ বলেছেন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে। আল্লাহর ওলি কারা? ৬৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করেছে, তারা প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওলি হতে দুইটা জিনিস লাগে। কয়টা? এই আয়াতের ব্যাখ্যায় ইবনু কাসির রাহমাতুল্লাহ লিখেছেন, মান কানা মুমিনান তাকিয়্যা কানা লিল্লাহি ওয়ালিয়্যা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সেই উম্মত যার ঈমান আছে আর অন্তরে আল্লাহর ভয় আছে, সে লোকটাই আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহর ওলিদেরই আরেক নাম মুহসিনিন। তা আপনি মহসিন কিভাবে হবেন? আগে মমিন, তারপরে মুসলিম, তারপরে মহসিন। তার মানে পুরা দিনদার হইতে হবে। ঈমান লাগবে, ইসলাম লাগবে, ইহসান লাগবে। আপনি কি হবেন? মহসিন। আল্লাহর কাছে আপনার মর্যাদা কতটুকু আল্লাহ বলতেছেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। তোমরা তোমাদের রবের মাগফিরাত এবং জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। ও ইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। এই মুত্তাকিদের আরেকটা নামকে আল্লাহ সামনে বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সচ্ছল অবস্থায়, অভাব অবস্থায় খরচ করে আল্লাহর দ্বীনের জন্যে, দিনদারদের জন্যে, এবং রাগকে দমন করে অন্য মুসলমানকে মাফ করে দেয়, আল্লাহ বলেন তারা মুত্তাকি, তারাই মুহসিনিন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ মুহসিন বান্দাদেরকে ভালোবাসেন, বলেন সুবহানাল্লাহ। আজকে সূরা মায়দা থেকে আমরা শিখলাম দ্বীনের পূর্ণাঙ্গ পরিচয়। অথবা আমরা যদি আল্লাহর দ্বীনকে পরিপূর্ণ গ্রহণ করি, তখনই আমরা আল্লাহর প্রিয় বান্দা হব, দিনদার হব। রাজি আছেন? 1 ঘন্টা পার হয়ে গেছে, আর 10 মিনিটে কিছু মৌলিক কথা এই আয়াতের উপর আমি বলছি। একটু পরে মোনাজাত, মাথাটাও নাড়বেন না, পারবেন না ইনশাআল্লাহ। এবার মৌলিক কিছু কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটার ব্যাখ্যাটা আমি করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে ব্যাখ্যা এসেছে তানবীরুল মাকবাস মিন তাফসির ইবনে আব্বাসে। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত হয়েছে, এটার অর্থ হচ্ছে ওয়া আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত, আমি আল্লাহ দ্বীন ইসলামকে গ্রহণ স্বীকৃতি দিয়েছি, আর সকল ধর্ম, সকল মতবাদকে আমি আল্লাহ রহিত করে দিয়েছি। এখন নাস্তিকদের পক্ষ থেকে কিছু প্রশ্ন আসতে পারে, তাহলে কোনো ধর্মই কি মানা যাবে না? না, যত ধর্ম আছে ইসলাম ছাড়া পৃথিবীতে ওরা বসবাস করবে, ধর্ম পালনের সুযোগ আছে। কিন্তু পৃথিবী মুসলিমদের ভূখণ্ড শাসিত হবে আল্লাহর দ্বীনের বিধান দিয়ে। আল্লাহর কাছে স্বীকৃত মনোনীত দিন একটাই, সেটা ইসলাম। কোন মুসলিম ধর্মনিরপেক্ষ হতে পারে না, অন্য ধর্মের অধিকারকে স্বীকার করতে পারে, কিন্তু মুসলিম ব্যক্তিগতভাবে ধর্মনিরপেক্ষ হতে পারে না। এখন প্রশ্ন করতে পারেন,
আরও তো ধর্ম আছে যেগুলো আল্লাহর কাছ থেকে এসেছিল। যেমন পশ্চিমারা 3টা ধর্মকে স্যামেটিক রিলিজিয়াস বলে। কয়টা? স্যামেটিক। আরবিতে আসমানকে বলে সামা, সামা থেকে স্যামেটিক, অর্থাৎ ইসলাম ছাড়াও বাকি যে 2টা ধর্ম এসেছে আকাশ থেকে, মুসা কর্তৃক ইহুদি ধর্ম, ঈসা কর্তৃক খ্রিস্টান ধর্ম, ওই ধর্মগুলোকেও তারা কি বলে? স্যামেটিক, আসমানি ধর্ম। এখন কেউ বলতে পারে যে হ্যাঁ, ইসলাম পরিপূর্ণ, ইসলাম সর্বশ্রেষ্ঠ, তো অন্য ধর্মের মধ্যে ভালো কিছু থাকলে নিতে সমস্যা কি? প্রশ্ন আসতে পারেন, কথা বলে না। বাংলাদেশে অসংখ্য আলেমকে কিনে ফেলছে মুভ ফাউন্ডেশন। কারা? এই আলেমরা এখন পশ্চিমাদের স্বার্থ আদায় করার চেষ্টা করতেছে বাংলাদেশে। তারা সেমিনার করে, সেমিনারের মধ্যে থাকে 1-2 মৌলবী, হিন্দুদের একটা ব্রাহ্মণ, খ্রিস্টানদের একটা ফাদার, বৌদ্ধদের একটা পুরোহিত। তারপর পিছে ব্যানারে লেখা থাকে আন্তঃধর্মীয় সম্মেলন, ইন্টারফেইথ। বুঝলেন? আপনার সোশ্যাল মিডিয়ায় দেখছেন, আমাকেও কিন্তু সরকার দাওয়াত করছিল গত 2 সপ্তাহ আগে। বুঝেন নাই? ডক্টর ইউনূসের এখান থেকে আলেমরা যাবে, আমাকে দাওয়াত করছে। তা আমি খবর পেলাম ওখানে বৌদ্ধদের একজন থাকবে, খ্রিস্টানদের একজন থাকবে। আমি ভাবলাম এটা কোথায় যাব, আমি এড়ায় গেছি, যাই নাই। তবে ঠিক তার পরপর সরকারকে আমি 3টা পরামর্শ দিছি ভারতের বিরুদ্ধে। আল্লাহর কি দয়া, 3টা পরামর্শ সরকার গ্রহণ করছে। আমি বলছি এয়ারবেস করো, লালমনিরহাটে এয়ারবেস চালু হয়েছে। এরপর ইন্ডিয়ার গলা শুকায় গেছে। আমি বলছি ভারত বাদ দিয়া বাণিজ্য করো অন্য দেশের সাথে, এখন বাণিজ্য হচ্ছে। এখন কলকাতায় আলু পেঁয়াজ সব পচে যাচ্ছে। ডাক্তাররা কাঁদতেছে আর ডাকতেছে, ওহে বাঙালিরা, দেবতারা, আসো আসো, 10% ডিসকাউন্টে ট্রিটমেন্ট দিব। আমি বলছি আর কয়টা দিন ধৈর্য ধরেন, ওরা হসপিটাল বাদ দিয়া ওদের ওষুধপত্র মেশিন নিয়ে বাংলাদেশি চলে আসবে, যে যেতে হবে না, আমরা আপনাদের বাংলাদেশি ট্রিটমেন্ট করে দিচ্ছি, বসুন। এটা আমার দর্শন। যদি আমি নিশ্চয়তা পাই গভর্নমেন্ট আমার কথা শুনবে, 70 বার যাব। যখন আমি নিশ্চিত না আমার কথা শুনবে না, শুধু ট্যাগ লাগাই দিবে, আমি যাব না। আমি দূর থেকে পরামর্শ দিব কোনটা ভালো। তো ইন্টারফেথ প্রোগ্রাম করে। তো ইন্টারফেথের প্রোগ্রামের মূল হচ্ছে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম সর্বশ্রেষ্ঠ। তবে অন্য ধর্মের ভালো কিছু থাকলেও নেওয়া যেতে পারে। নওজবিল্লাহ কইবেন না? মুসলমানের বিশ্বাস ইসলাম ইজ দ্য বেস্ট, এতটুক বললে কেউ মুমিন হবে না। বলতে হবে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য লাস্ট, ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। ইসলামই সর্বশ্রেষ্ঠ, ইসলামই সর্বশেষ, ইসলামই চূড়ান্ত, ইসলামই আল্লাহ কর্তৃক স্বীকৃত। এই শিক্ষাই আজকে আমরা পেলাম সূরা মায়দার 3 নম্বর আয়াতের প্রথম অংশ থেকে। বুঝাইতে পারলাম? এখন আসেন, লজিক কি বলে? লজিক আর সায়েন্স দিয়া ইসলাম বিশ্বাস করা যাবে না। ইসলাম বিশ্বাসের পরে যতটুক লজিক আর সায়েন্সকে মানা যায় মানা যাবে। লজিক আর সায়েন্স দিয়া, ফিলোসফি এবং সায়েন্স দিয়ে ইসলামকে জাস্টিফাই করা যাবে না, বরং ইসলামের মানদণ্ডে ফিলোসফি এবং সায়েন্সকে জাস্টিফাই করা যাবে। ঠিক না? এখন আসেন, আপনি বলতে পারেন অন্য ধর্ম তো ভালো কিছু আছে, তো নিতে সমস্যা কি? প্রশ্ন আসে না? আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। ওষুধ যত দামি হোক, ডেট ফেল ওষুধ আপনি খাবেন কেন? আরে ভাই, সবচেয়ে দামি ঔষধ হচ্ছে ক্যান্সারের ভ্যাকসিন, কেমোথেরাপি। আপনি যদি ক্যান্সারের কেমোথেরাপি কেনেন জার্মান মেড, তো 1 বোতলের দাম 1,40,000 টাকা, 1 শিশি। কত দাম?
এই জন্যই তো যার ক্যান্সার হয় সেও যায়, গোষ্ঠী শুদ্ধা নিয়ে যায়। আল্লাহ আমাদের প্রত্যেককে দুরারোগ্য ব্যাধি থেকে রক্ষা করুন। এক বোতলের দাম কত? এখন এটা ডেট আছে 31 ডিসেম্বর রাত 12টা পর্যন্ত। 31 ডিসেম্বর রাত 12টা পর্যন্ত এই ওষুধের দাম 1,40,000 টাকা। আগামীকাল জানুয়ারির 1 তারিখে কত দাম? 1 টাকা 40 পয়সায় কেউ কিনবে? মুসা নবী আল্লাহর কাছ থেকে দিন এনেছিলেন, ঈসার আগমনে সেই দিনের ডেট ফেল হয়ে গেছে। ঈসা নবী আল্লাহর কাছ থেকে দিনের বিধান এনেছিল 1,500 বছর আগে। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআন আসার কারণে, দিন পরিপূর্ণ হবার কারণে ঈসার আনিত ধর্ম শরীয়ত ডেট ফেল হয়ে গেছে। এখন শুধু ইসলাম, কেবল ইসলাম, একমাত্র ইসলাম। পূর্বের কোন নবীর শরীয়তের মেয়াদ উত্তীর্ণ কিছু নেওয়া যাবে না। যাবে? ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুবহানাল্লাহ। এবার আসেন। ও ইয়া আল্লাহ, 4:30 বেজে গেছে। মা বোনদের ওয়াজ ভিন্ন না। আমাদের দেশের লোকজন মনে করে শুধু পর্দার ওয়াজ করলে মা বোনরা বেহেশতে যাবে। না, আগে দিন শিখতে হবে, তারপর নামাজ, সোজা, পর্দা। তাও কিছু বলে দিব মা বোনদের জন্য, সমস্যা নাই। মা বোনরা বাড়িতে যেয়ে বলবে আমাদের নাম নিয়ে তো কিছু করলো না। সম্মানিত শুধু শুনতেছেন। এখন তৃতীয় বিষয়, যেটা এ আয়াতের শিক্ষা আমরা নিয়ে তাফসীরটা সমাপ্ত করবেন ইনশাআল্লাহ। এই দ্বীনের চর্চা কতটুক গণ্ডির মধ্যে আপনি করবেন, এটা একটা বড় প্রশ্ন। আমরা মনে করি দ্বীনের কাজ হবে মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, খানকায়, ব্যাংকে, আদালতে, অফিসে, সেক্রেটারিয়েটে, মন্ত্রণালয়ে। দ্বীনের কোনো কাজ নাই, ওইখানে দুনিয়ার কাজ। এটা মনে করি না? না। আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 1,500 বছর আগে যেই দিনকে পরিপূর্ণ করেছেন ইসলাম, সেখানে মানুষের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা তার হাবিবের শরীয়ত দিন ইসলামে রেখে দিয়েছেন। দিনদার ইসলামকে গ্রহণ করার পর তার জাগতিক জীবনের সকল সমস্যার সমাধান করবে দ্বীনের আলোকে। তারে মুসলমান তার রাজনীতির ময়দানে রাজনীতির সমস্যার সমাধান করবে আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, লেনিন, স্টালিন, ফ্রয়েড, তাদের দর্শন দিয়ে না দ্বীন ইসলামের শিক্ষা দিয়ে? তাহলে মুসলমান কখনো দ্বীন থেকে তার রাজনৈতিক জীবনকে আলাদা করতে পারে না। এখন বাংলাদেশে নতুন ফেতনা চালু হয়েছে। একদল বুদ্ধিজীবী ভাগছে, আর একদল নতুন পাগল গজাইছে। এরা সমন্বয়কদের মাথা নষ্ট করতেছে। সমন্বয়কদেরকে শিখাইতেছে রাষ্ট্রের কোনো আদর্শ থাকবে না, রাষ্ট্রের থাকবে পলিসি। এই জন্য অধিক সংখ্যক সমন্বয়ক যারা রক্ত দিয়ে দেশকে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত করলো, আমার এই সরল সহজ সমন্বয়ক ভাইরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। ফরহাদ মজহার, সলিমুল্লাহ খান, কলিমুল্লাহ খান, এই ধরনের কিছু বুদ্ধিজীবীর আবির্ভাব ঘটছে। তারা তাদেরকে শিক্ষা দিচ্ছে রাষ্ট্রের কোনো আদর্শ থাকবে না, রাষ্ট্রের থাকবে পলিসি। আমরা ইসলামী রাষ্ট্র চাই না, আমরা কল্যাণ রাষ্ট্র চাই। আর ইসলামকে বাদ দিয়া কখনো কল্যাণ রাষ্ট্র কল্পনা করা যেতে পারে। এখন আমার দুঃখ, প্রত্যেক রাজনৈতিক দল তার একটা বয়ান দিছে না? তা আমাদের আলেমদের বয়ান কই? কথা বলো, আমাদের বয়ান একটা লাগবে কি না? আমাদের কোনো ন্যারেটিভ নাই, আমাদের কোনো বয়ান। আমাদেরকে গলা উঁচু করে বলতে হবে আমরা বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাতে চাই। বলবে মৌলবাদী, বলবে চরমপন্থা। আরে ভাই, তুমি গণতন্ত্র প্রতিষ্ঠায় গণতন্ত্রের পক্ষে সাফাই গাইবা, সেটা তোমার ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা, ফ্রিডম অফ এক্সপ্রেশন, মত প্রকাশের স্বাধীনতা।
আর আমি দিন ইসলাম দিয়া দেশ চলবে তা বলতে গেলে বলবা মৌলবাদ। এটা তো তোমাদের রাজনৈতিক ভণ্ডামি, এটা হচ্ছে তোমাদের পশ্চিমাদের শিখানো বিকৃত গণতন্ত্র। গণতন্ত্রের মানে কি? তোমরা একদিক দিয়া বলো গণতন্ত্র পুনরুদ্ধার করবা, আরেকদিকে বলবা কল্যাণ রাষ্ট্র চাই। কি রাষ্ট্র চায়? যদি গণতন্ত্র মানো সিদ্ধান্ত নিবে দেশবাসী। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল কনসেপ্ট অফ ডেমোক্রেসি? ডেমোক্রেসির মূল কনসেপ্ট কি? দ্য ডিসিশন অফ পিপল মাচ উইল বি গ্রান্টেড। অধিক সংখ্যক জনগণ যেটা চায় গণতন্ত্র বলে সেটাই প্রতিষ্ঠিত হবে। তো জনগণের কাছে ছেড়ে দাও। যদি অধিক সংখ্যক জনগণ চায় শরীয়তের আইন দিয়ে দেশ চলবে, তো বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হবে, কেউ ঠেকাতে পারবে না। আমার ভাইরা, ওরা বিপদে পড়ছে। গণতন্ত্র রক্ষা করতে গেলে ওরা আমাদের বাধা দিতে পারে না, আর আমাদের বাধা দিলে গণতন্ত্র রক্ষা হয় না। আর ওদের কাছে ইসলাম আর ইমান বড় না, বড় হচ্ছে গণতন্ত্র। কথা বলে না? এই যে এখন যারা পলিসি মেকার রাষ্ট্র বানাতে চাচ্ছে নতুন, তাদের চিন্তা হচ্ছে যে ইমান ইসলাম সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। আমরা বলি না, কি গণতন্ত্র, কি ধর্মনিরপেক্ষতা, কি রাষ্ট্র, কি জান, সব কিছুর ঊর্ধ্বে আমার কোরআন, আমার ইসলাম, আমার ইমান। এবার আসেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আসেন ইসলামে ফেকা দিয়া ইসলামী রাজনীতি আর ইসলামী রাষ্ট্র বুঝাই। কি দিয়ে? ফতুয়া লাগবে তো, কথা বলেন। তো ফতুয়ার জন্য তো ফিকা লাগবে, ঠিক লাগবে না? ইসলামী রাজনীতি আর সিয়াসিয়াতুল ইসলামিয়া, এটা কি ফরজ, ওয়াজিব, সুন্নত না নফল? ফরজ। এটা কি? সবাই একমত, সমস্ত আলেমরা একমত। উলামায়ে আরব, উলামায়ে হিন্দ, উলামায়ে আফ্রিকা, উলামায়ে আলম সবাই একমত। আসিয়াসিয়াতুল ইসলামিয়া জুজউল ইসলাম আল্লাযী লা ইয়াতাজাজ্জা। ইসলামী রাজনীতি দিন ইসলামের একটা অংশ। কোন মুসলিম ইসলামী রাজনীতি অস্বীকার করতে পারে না। ইসলামী রাজনীতি ফরজ, তবে এটা ফরজে কেফায়া। একটা দল কাজ করবে, বাকিরা সমর্থন দিবে। একটা দল, বাকিরা। এখন ইসলামী রাজনীতি যদি ফরজ হয়, তাহলে অবশ্যই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করাও ফরজ। কথা বলেন। তা আমরা কি ইসলামী রাষ্ট্র চাই না কল্যাণ রাষ্ট্র? দুই, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজ 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানদার উম্মতকে ভূখণ্ডের মালিকানা দান করি, ভূখণ্ডে তারা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। তাই নামাজ প্রতিষ্ঠা ব্যক্তিগত জীবনও ফরজ। আর মুসলমানদের রাষ্ট্রীয় জীবনে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করাকে আল্লাহ ফরজ করেছেন। যাকাত দেওয়া ব্যক্তি জীবনও ফরজ, রাষ্ট্রকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন যাকাত আদায় করবে।
কল্যাণ রাষ্ট্র হইলে তো রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা যাবে না, জাকাত আদায় করা যাবে না। ইসলামী রাষ্ট্র হলে নামাজ কায়েম করা যাবে, জাকাত আদায় করা যাবে। তাহলে ফিকহের একটা উসুল হচ্ছে মা ইউজি ইলাল ফারজে ফাহুয়া ফারজুন। ফরজের জন্য যেটা দরকার ওইটাও কি ফরজ। নামাজ পড়া কি, ওযু করা কি, ওযু করার জন্য পানি খোঁজা কি, পানি খোঁজা ফরজ না? আরে ভাই ফেকার কিতাবে আসছে, আপনি গেছেন জঙ্গলে, আফ্রিকার জঙ্গলে, নামাজের টাইম হয়েছে, ওযুর পানি নাই, হুকুম হচ্ছে 1 মাইলের মধ্যে পানি খুঁজবেন। কত? 1 মাইলের মধ্যে পানি নাই, টাইম করে চলবে। তাহলে নামাজ পড়া কি, নামাজের জন্য ওযু করা কি, ওযুর জন্য পানি খোঁজা কি? তা নামাজ প্রতিষ্ঠা, জাকাত আদায় করার জন্য ইসলামী রাষ্ট্র করা কি? ইসলামী রাষ্ট্র চান না কল্যাণ রাষ্ট্র? কত যুক্তি চান? এগুলো নিয়ে আমার কাছে আওয়ামী লীগ আমলে যত বুদ্ধিজীবী ছিল সবগুলো হারছে আল্লাহর রহমতে। এখন যেগুলো আছে, যে বুদ্ধি প্রতিবন্ধী পাগলাগুলো, পাগলা হারামজাদাগুলো, এগুলোর প্রত্যেকটাকে শীর্ষ সমন্বয়কদেরকে দিয়ে আমি চ্যালেঞ্জ করছি। আমি বলছি এখন আর অফলাইনে না, অনলাইনে না, অফলাইনে হবে। আমি টিএসসিতে যাব, একটাও রাজি হয় না, ওই দূর থেকে ভ্যাঁ ভ্যাঁ করতে থাকে। বেটা হিম্মত থাকলে ডিবেটে বস, এই মুরদ নাই, এই হ্যাডম নাই। ওনারা বুদ্ধিজীবী, পলিসি মেকার। তোমরা যা চাও এই জাতি তা হতে দিবে না। দেশ স্বাধীন হয়েছে 50 বছরের আগ থেকে আজ তক এই দেশের মুসলমান ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছে, রক্ত দিয়েছে, জেল খেটেছে, ফাঁসিতে ঝুলেছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। আর কারো কথা জাতি শুনবে না। আমরা ইসলামী রাষ্ট্র দেখতে চাই। এখন বাংলাদেশে কল্যাণ রাষ্ট্র চায় কারা? প্রশ্ন আসে না? আগে কিছু লোক যারা ইসলামী রাষ্ট্র চাইতো, এরা গেছে ব্যারিস্টার হইতে বিলেত, লন্ডন গেছে, কেউ গেছে আমেরিকা। এই লন্ডন আমেরিকায় যায়া পশ্চিমা দর্শন পড়াশোনা করে এদের ঈমান আকীদা নষ্ট হয়ে গেছে। এখন বাংলাদেশে ফেরত এসে এরাই বলতেছে ইসলামী রাষ্ট্র দরকার কি, ইউরোপ আমেরিকায় তো ইসলাম নাই, মুসলমান নাই, ওরা কত সুন্দর রাষ্ট্র চালায়। তা আমরাও যদি বাংলাদেশে কল্যাণ রাষ্ট্র বানাই তো রাষ্ট্র হইল, পশ্চিমা প্রভুরাও খুশি রইল, 2 কুল রক্ষা হইল। আমি বলি তোমাদের ঈমান আকীদা সব নষ্ট হইছে। কল্যাণ রাষ্ট্র আর ইসলামী রাষ্ট্রের পার্থক্য আমার ভিন্ন লেকচার আছে, ঘণ্টাব্যাপী লেকচার, দেখে নেবেন। আমি পৃথিবীর অনেক কল্যাণ রাষ্ট্র ঘুরছি, কখনোই কল্যাণ রাষ্ট্র ইসলামী রাষ্ট্রের ফায়দা এনে দিতে। 2টা কথা বলছি, তারপর আমি মোনাজাত করে দিচ্ছি ইনশাল্লাহ। আপনাদের কল্যাণ রাষ্ট্র দেখতে আমেরিকা যাওয়ার দরকার নেই, ব্রিটেন যাওয়ার দরকার নেই, সুইজারল্যান্ড, ফ্রান্স, ওখানে যাওয়ার দরকার নেই। খুব কাছে হচ্ছে সিঙ্গাপুর। আপনি যে ঢাকা এয়ারপোর্ট থেকে আপনি যদি এয়ারবাসে বসেন, প্লেন যদি টানা চলে, মাত্র 3.5 ঘন্টায় আপনি চাঙ্গি এয়ারপোর্ট যেতে পারবেন। এ দক্ষিণ পূর্ব এশিয়ায় বলা হয় যে মোস্ট রিচেস্ট অ্যান্ড ক্লিনেস্ট স্টেট ইন সাউথ এশিয়া, সবচেয়ে ধনী আর পরিষ্কার দেশ সিঙ্গাপুর। আমি বহুবার গেছি, ওয়াজ মাহফিলে গেছি, এবং বাংলাদেশের কোনো আলেম বা স্কলার এতবার সিঙ্গাপুরে মাহফিল করতে যায় নাই আমি যতবার গেছি। এখন আমাকে যেতে দিচ্ছে না। এটা হচ্ছে আপনার যে বাংলাদেশে হোলি আর্টিজানে একটা ঘটনা ঘটছিল, এরপর থেকে ওখানে সিঙ্গাপুরে ওয়াজ মাহফিল মোটেও হতে দিচ্ছে না। না দিলে তো আর কিছু করার নাই। তা আমি বহুবার গেছি, আমি দেখছি কল্যাণ রাষ্ট্র কি দেয় মানুষকে। আমি প্রথম যেবার যে সিঙ্গাপুরে ল্যান্ড করলাম ফজর নামাজের সময় চাঙ্গি এয়ারপোর্টে, আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখি কার পার্কিংয়ে এক বৃদ্ধা মহিলা আপনার জুসের যে কেন আছে
এগুলো টোকাচ্ছে। তা আমার কথা, এইরকম একটা বৃদ্ধা মহিলাটা খ্রিস্টান, চাইনিজ, গেঞ্জি প্যান্ট পরা। তা আমার কৌতূহল জাগলো, এই সাত সকালে এরকম ভোর কাকডাকা ভোরে মহিলাটা কার পার্কিংয়ে এগুলো টোকাচ্ছে কেন? আমি যে তাকে ইংলিশেই টক করেছি, সে বলল তার বয়স 93 বছর মহিলা। সে বলল যে আমি বহু আগে রিটায়ার করছি, সরকার আমাকে যে ভাতা দেয় তাতে আমার চলে না, এজন্য এক্সট্রা টাইম আমি একটু কাজ করি, কিছু ডলার কামাই করি, সুন্দরভাবে চলতে পারি। মনে মনে ভাবলাম, গরিব বাংলাদেশে 97-93 বছরের দাদি বা নানিকে নাতিরা কাঁধে চড়ায়, আর একটা কল্যাণ রাষ্ট্রে 90 ঊর্ধ্ব বিদ্যা মহিলাকে কাজ করে খেতে হয়। এটাই হচ্ছে কল্যাণ রাষ্ট্রের সুফল। আসেন এবার, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বেতন কত জানেন? বাংলাদেশের 1,20,00,000 টাকা মাসে। কত? কল্যাণ রাষ্ট্র। সেখানে তারা মানুষকে সুযোগ সুবিধা দিচ্ছে, সব দিচ্ছে, কিন্তু কামাই করতেছে যে 1 লাখ টাকা, 40,000 টাকা সরকারকে দিতে হচ্ছে। তো মানুষের রক্ত পানি করা ঘামের পয়সায় এরকম কল্যাণ রাষ্ট্র কি ভালো? কথা বলেন। ব্রিটেন যান, ব্রিটেনে যার কামাই 1 লক্ষ পাউন্ড, 40,000 পাউন্ড গভর্নমেন্টকে দিতে হচ্ছে। সুইজারল্যান্ডে 45% কর কেটে রেখে দেয় সরকার। তো এইভাবে জনগণকে শোষণ করে কল্যাণ রাষ্ট্র, এটা কি জাস্টিস না ইনজাস্টিস? বিচার না অবিচার? ইসলামী রাষ্ট্র দিয়েছে জাকাত ভিত্তিক অর্থনীতি। 1 লাখ টাকায় মাত্র 2,500 টাকা আপনি দিবেন জাকাত ফান্ডে। সুবহানাল্লাহ। আনুপাতিক হারে গরিব ধনী হয়, ধনী আরেকটু ধনী হয়, কেউ শোষক হয় না, কেউ পুঁজিবাদী হয় না। মানুষের পুরা জিন্দিগির মধ্যে একটা শৃঙ্খলা ফিরে আসে, সুষম বন্টন হয়, জনগণ তার অধিকার পায়। ইসলামী রাষ্ট্র যা দেয় কল্যাণ রাষ্ট্র কোনোদিন তা দিতে। দেখেন আপনি, ব্রিটেনে কি চুরি ডাকাতি নাই? কথা বলেন। আমি যখন ব্রিটেন সফরে গেলাম, দিনের বেলা বের হইতাম না ঘুরতে, মানুষ একটু ডিস্টার্ব করে। তা আমার ভক্তবৃন্দ আমাকে নিয়ে গেল রাত 2টায়। আপনারা জানেন ব্রিটেনে একটা দেখার মতো জায়গা হচ্ছে ওই আপনার লন্ডন ব্রিজ, ছবিতে দেখেন না? তে আমি লন্ডন ব্রিজ হেঁটে পার হচ্ছি, তো দেখি যত মাতাল যুবক যুবতী মদ খেয়ে টাল উচ্ছৃঙ্খল ভাবে চলাফেরা করছে। এখন আমি গাড়িতে মোবাইল রেখে বের হব, বলে মোবাইলটা নিয়ে নেন। বললাম কেন? বলে এইরকম ঘটনাও ব্রিটেনে আছে, মদ খেয়ে গাড়ির গ্লাস ভেঙে মোবাইল নিয়ে নেয়। তা আমি ভাবলাম এটা তো আমাদের গুলিস্তানের চেয়ে বেশি অনিরাপদ। গুলিস্তানে যে ছিনতাইকারী আছে পকেট থেকে চুরি করে, গাড়ির গ্লাস ভেঙে তো নেয় না। এই হচ্ছে কল্যাণ রাষ্ট্র। কল্যাণ রাষ্ট্রের কাজ হচ্ছে গৃহস্থকে বলে তুমি দরজা লাগায় রাখো, চোরের কয় তুই চুরি কর। এই হচ্ছে তাদের বাক স্বাধীনতা, এ হচ্ছে তাদের ফ্রি মিক্সিং, তাদের মধ্যে লিভ টুগেদার, যা খুশি তা করো। কল্যাণ রাষ্ট্র মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করে না, যান্ত্রিক জীব হিসেবে মূল্যায়ন করে থাকে। এবার আসেন সবচেয়ে বড় কথা, মুসলমান হচ্ছে পরজাগতিক, অবিশ্বাসীরা ইহজাগতিক। আমরা কেন ইসলামী রাষ্ট্র চাই? তার কারণ হচ্ছে আমরা জানি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করাটা ফরজ। আল্লাহ দিনের বিধান দিয়া রাষ্ট্র পরিচালনা করাটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। পরকালীন মুক্তির জন্যেই আমরা ইসলামী রাষ্ট্র বানাতে চাই, কারণ মুসলমানের সব কাজ আখেরাতের জন্য। যারা পরকালকে বিশ্বাস করে না, দুনিয়াটাকেই বিশ্বাস করে, ইহজাগতিক যারা, তারা কল্যাণ রাষ্ট্রে সন্তুষ্ট হতে পারে। আমরা যারা আখেরাতে বিশ্বাসী, আমরা পরজাগতিক। আমরা চাই আল্লাহর কোরআনের আইন দিয়া দেশ চলবে, দেশটা হতে হবে ইসলামী রাষ্ট্র।
ব্যাস আজকে এতটুক। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। বলুন আল্লাহুম্মা আমিন। মা বোনদের উদ্দেশ্যে বলবো, যে কথাগুলো বললাম আপনারা হৃদয়ে লালন করবেন। পাশাপাশি আপনাদের সবচেয়ে গুরুত্ব দিতে হবে পর্দার দিকে। আজকে পর্দার প্রতি মা বোনদের অনীহা চলে এসেছে। কানজুল উম্মাল হাদিসের কিতাবে এসেছে, কোনো মহিলার চুল যদি পরপুরুষ দেখে ওই মহিলার উপর তাৎক্ষণিক আল্লাহর লানত আসে, এবং ওই মহিলার মৃত্যুর পর তার সন্তানদের মধ্যে 7 পুরুষ পর্যন্ত লানত থাকে। অর্থাৎ ওই পর্দাহীন মহিলার 7 পুরুষের মধ্যে অলি হইতে পারে না। কারণ ইন্নাল ওয়ালায়াতা ওয়াল লানাতা লা তাজতামিয়ান, যেখানে লানত থাকে ওইখানে ওয়ালায়াত থাকে না, যেখানে ওয়ালায়াত থাকে ওইখানে লানত থাকে না। তো যে মহিলা পর্দায় চলে না তার উপর লানত, সে মারা গেলে তার ছেলের প্রতি লানত, ওইটা মারা গেলে নাতির প্রতি লানত, এভাবে তার বংশের 7 পুরুষ পর্যন্ত কি চলে? লানত চলে। আর এই জন্য তার বংশে পরবর্তীতে 7টা সন্তান, 1, 2, 3 এইভাবে 7 পুরুষ পর্যন্ত কেউ অলি হইতে পারে না। মা বোনদেরকে বলবো পর্দার দিকে যত্নশীল হবেন। আরেকটা কাজ আপনার স্বামী নামাজ পড়ে কিনা এটা আপনি দেখবেন। স্বামী যদি বেনামাজি হয়, স্ত্রী একটু বাঁকায় গেলেই নামাজ পড়তে বাধ্য। কি বলেন? মহিলা যদি বলে দেয় তুমি নামাজ না পড়লে আমি রান্না করে দিব না, আর উপায় আছে? আরেকটা মাসালা তো বলি না মিয়া সাহেব, তাহলে আপনাদের পুরুষদের সংসার আর থাকে না। আপনি যে বিয়ে করে বউ আনছেন, স্ত্রীর উপর কিন্তু মোটেও ফরজ না আপনাকে রান্না করে খাওয়ানো। জি, ফরজ না তো। আপনি বিয়ে করছেন, ইজাব কবুল। বিয়ের মাধ্যমে আপনি স্ত্রীর কি পাইছেন? মিলকুল বুদআহ, বিশেষ অঙ্গের মালিকানা। বিয়েতে কোনো শর্ত নাই সে আপনাকে রান্না করে খাওয়াবে। এই যে রান্না করে খাওয়ায় আপনাকে, এটা আপনার উপর এহসান। কেন আপনারা ঠেকে গেলেন না? বাড়ির গেলেই তো আজকে স্ট্রাইক করবে না। আরেকটা সমাধান দিয়ে দিই, স্ত্রী যদি অসুস্থ হয় তাকে আবার ডাক্তারখানায় নিয়ে যাওয়া আপনার উপর ফরজ না। তাহলে বিষয়টা হচ্ছে আপনি তার অধিকার সংরক্ষণ করবেন, সে তার আপনার অধিকার সংরক্ষণ। কিন্তু সে রান্না করে খাওয়াতে বাধ্য না হলেও তার খোরপোশ দেওয়া আপনার উপর ওয়াজিব। সুবহানাল্লাহ। ইসলাম নারীর অনেক অধিকার দিয়েছে। আসুন আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। 31st নাইটের অসভ্যতা বেহায়াপনায় আপনারা অংশগ্রহণ করবেন না। রাজি আছেন? 31st নাইটের কোন অপসংস্কৃতি, পহেলা বৈশাখের কোন অপসংস্কৃতি চলবে না এই এলাকায়। সামাজিক প্রতিরোধ গড়ে তুলবেন। কারা কারা হাত তুলে দেখান। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা আরামবাগ দোকানদার কমিটি এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে তোমার জাকিরিন শাকিরিন নেককার অসংখ্য বান্দা, পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ রাশি তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে
আল্লাহ তুমি ডাক দিও না। আয় আল্লাহ তাআলা, একবার বা একাধিকবার যারা সোনার মদিনায়, নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপাল খুলে দাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা, একবার বা একাধিকবার জানাব তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ। জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা আল্লাহ তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। পর্দার আড়ালে অনেক মা বোন বসে আছেন, অবলা সরলা সতী সাধ্বী মা বোন যারা বসে আছেন, তাদের অনেকের মনে দুঃখ আছে, কষ্ট আছে, কারো কাছে বলতে পারে না। আমার বিধবা মা বোন যারা আছেন আল্লাহ, অনেকের স্বামী নাই, যাদের স্বামী নাই, বিধবা সন্তান মায়ের কথা শোনে না, অবাধ্য সন্তানের কষ্ট নিয়ে সারা রাত মা চোখের পানিতে বুকটা ভাসায় দেয়, কিন্তু একটিবারের জন্য কলিজার টুকরা সন্তানটারে বদদোয়া করে না। এরকম আমার যত বিধবা মা বোন হাত তুলেছে আল্লাহ, দয়া করে তাদের সন্তানগুলোরে তুমি তাদের ফরমাবরদার বানায় দাও। আমার বোনদের মধ্যে অনেক কুমারী বোন আছেন, বিয়ে হয় না, দারিদ্রতার অভিশাপে যৌতুকের কষাঘাতে বিয়ে হয় না, রাত জেগে চোখের পানি আঁচল দিয়া মুছে নেয়, লজ্জায় কাউরে বলে না। এরকম যত বোন কুমারী হাত তুলেছে আল্লাহ, দয়া করে তাদের প্রত্যেককে একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও আল্লাহ। আমার যুবক ভাইগুলোর জন্য দোয়া করি, আমার স্নেহধন্য জসিম, তার সাথে যত যুবক এ মাহফিলের জন্য কাজ করেছে, আমাকে আসার জন্য উৎসাহী করেছে, আরও যত যুবক আছে আল্লাহ মাহফিলটার জন্য খেটেছে, আরামবাগের যুবক যারা, আল্লাহ আমার কলিজার টুকরা প্রত্যেক যুবক ভাইয়ের জন্য দোয়া করি, তাদের প্রত্যেককে তুমি খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও আল্লাহ। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সৈনিক বানায় দাও। যাদের চাকরি নাই আল্লাহ চাকরি দাও, যাদের ব্যবসা আছে ব্যবসায় বরকত দাও, বিদেশ যেতে চায় আল্লাহ বিদেশ যাওয়া সহজ করে দাও। এ আরামবাগের যত যুবক বিদেশ আছে তাদের প্রবাসী জীবনটাকে কল্যাণময় মঙ্গলময় করে দাও। এলাকার যত ইমানদার নরনারী ইমানের সাথে বিদায় নিয়েছে আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দাও। বর্ণালীর চেয়ারম্যান মরহুম হারুন সহ এই এলাকায় যত শিল্পপতি ব্যবসায়ী এই এলাকার মানুষের সেবায় নিয়োজিত ছিল, দুনিয়া থেকে চলে গেছে ইমানের সাথে, আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দাও আল্লাহ। আমাদের মুশকিলাতগুলো আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও আল্লাহ। দোকানদারের কমিটির লোকজন, এলাকার লোকজন টাকা পয়সা দিয়েছে মাহফিলের জন্য আল্লাহ, দোকানদারদের দোকানগুলোকে আসমানি দুনিয়াবি বালা মুসিবত থেকে, ঝড় থেকে, তুফান থেকে, চুরি থেকে রক্ষা করো। হালাল ব্যবসা করার সুযোগ তাদের দাও। এলাকাবাসীকে আল্লাহ তুমি এলাকাবাসীর উপর তোমার বরকত দাও, ঘরে বাইরে তাদেরকে সুখ দাও, শান্তি দাও। আল্লাহুম্মা আসলিহ লানা শানানা কুল্লাহ
ওয়ালা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানা মুসলিমিন ওয়ালহিকনা বিস-সালিহিন। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিন ফি কুল্লি দাওলাতিন মিন দুওয়ালিল ইসলাম। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিন আল ফিলিস্তিন ওয়াল গাজ্জা ওয়াস সুরিয়া ওয়াল লেবানন ওয়ানসুরহুম নাসরান আজিজা ওয়ারযুকহুম রিজকান হালালান তাইয়্যিবা ওয়াজআল লাহুম মিন লাদুনকা সুলতানান নাসীরা ওয়াফতাহ লাহুম আবওয়াবাল ইনায়াত ওয়াল কারামাত ওয়াল বারাকাত ইয়া রাব্বা কুল্লি শাইইন ওয়া মালিকা নাসআলুকা বিইজ্জাতিকা ইয়া আল্লাহ। আল্লাহুম্মা তাহহির বাইতাল মুকদ্দাস মিন নাজাসিল ইয়াহুদি সাইহুনি ওয়া দাম্মির দিয়ারহুম ওয়া খাররিব বুয়ুতাহুম ওয়া জালজিল আকদামাহুম ওয়া দায়্যিক সুদুরহুম ওয়া সাওয়িদ উজুহাহুম ইয়া রাব্বা কুল্লি শাইইন ওয়া মালিকা নাসআলুকা বিইজ্জাতিকা ইয়া আল্লাহ। আল্লাহ, ইয়া আল্লাহ, ফিলিস্তিনের স্বাধীনতা দেখতে চাই আল্লাহ। আল্লাহ, তোমার মদদ ছাড়া ফিলিস্তিন স্বাধীন হইতে পারে না আল্লাহ। আদ ও সামুদকে যেভাবে ধ্বংস করছো, ইহুদি ইসরায়েলিদের অন্য ধ্বংস করে দাও আল্লাহ। বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা তুমি রক্ষা করো আল্লাহ। পুরা সিরিয়াতে ইমারতে ইসলামিয়া কায়েম করে দাও। আর ওই মুজাহিদদের মাধ্যমে ফিলিস্তিনকে তুমি পুনরুদ্ধারের ব্যবস্থা করে দাও আল্লাহ। বাইতুল মুকাদ্দাসের গম্বুজে কালেমার পতাকা উড়ছে, দেখার পরে মৃত্যু চাই আল্লাহ। বাংলাদেশকে তুমি রক্ষা করো, ভারতীয় আধিপত্যবাদ থেকে দেশ মুক্ত, মার্কিন আগ্রাসন থেকে এই দেশকে তুমি রক্ষা করো আল্লাহ। এই দেশের মুসলমানকে সুমতি দান করো আল্লাহ। এই দেশের মানুষের স্বপ্ন একটি বাংলাদেশে ইমারত ইসলামিয়া প্রতিষ্ঠিত হয়েছে, এটা দেখার সুযোগ দাও তাদেরকে। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবিয়িনা ওয়া নবিয়িল আম্বিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আকমালতা বিহি কসরান নুবুওয়া ওয়া হাকামতা লা নাবিয়্যা বা'দা ওয়া আ'লামতা ফিল কুরআনি বিল বুরহান আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন ক্বাবলা 15 মিআতি সানাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নবিয়্যিনা মুহাম্মাদিন নূরিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।